বিদায় দিতে হচ্ছে। বিদায় শব্দটি উচ্চারণ করতে হৃদয় তোলপাড় করে উঠছে বারবার। আপনাদের স্নেহের ছায়ায় দীর্ঘদিন আঙিনায় কাটিয়েছি একসাথে। যখনই ভাবছি আপনাদের বিদায় দিতে হবে, তখনই মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দীর্ঘ অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভয়েস ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই মিনি ভয়েস ব্লগ ভিডিওটা হচ্ছে গিয়ে ছোট ভাই বোনদের এসএসসি বেস 2026-এর বিদায়ী অনুষ্ঠানের ক্ষণিক ভিডিও চিত্র। তাই আজকে চলে আসলাম স্যার এবং বিদায়ী শিক্ষার্থীদের আমন্ত্রণে শামসুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। আসলে এই সময়টা আনন্দের হলেও ভিতরটা অনেক কষ্টের, যেই সময়টা আমরা পার করে এসেছি। বিদায়ী শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, স্বপ্নের খুঁজে বিদায় নিচ্ছ তোমরা এই স্কুল থেকে, কিন্তু স্মৃতিগুলো থাকবে তোমাদের এই হৃদয়ে। যাই হোক, যেহেতু আমাদের পানিশ্বরের দুটি প্রতিষ্ঠানে এই বিদায় অনুষ্ঠান আজকে, এই প্রতিষ্ঠান দুটার থেকে আমাকে ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে, তার জন্য দুটাতেই আমার আসতে হয়েছে। আর এই অনুষ্ঠানের শুরুটা হয়েছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম। আমি শামসুল আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম আশা মুন্না। প্রকৃতি লীলালিখিত অপুরন্ত গন্ধ গানে ভরা পরকাকুলি মুখরিত মঞ্জুরানি পরিবেশে সরাইল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী শামসুল আলম উচ্চ বিদ্যালয়ের 2026 খ্রিস্টাব্দ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি। বিদায়ী ভাই ও বোনেরা, নিবৃত বিজড়িত বিদ্যালয়ের মায়া মমতায় ঘেরা স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে তোমাদের বিদায়ী বাসীর সুরে, বিচ্ছেদের এ করুণ সুরে। আমরা আজ দিশাহারা এবং সাইক্লোনের সংকেতের মতো আতঙ্কগ্রস্ত। তোমরা যে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো, এর কথা কল্পনা করাও অসম্ভব। অবশ্য নিয়তির নিষ্ঠুর বিদায়ের কথা মনে করিয়ে দিন বিশ্বকবির সেই রাত্রে। সম্মুখ উর্মির রাখে পথসাজে কেউ জীবনা জীবনা যেতে নাকি শুনেছে। হায়, তবু যেতে দিতে বই। হে অভিযাত্রিক দল, আনন্দ বেদনা গণ, তোমাদের এই অভিযান নিরর্থক নয়। অর্থপূর্ণ সুন্দর ভবিষ্যৎ তোমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে। তোমরা সকলের গতিতে হও আগুয়ান। তাই তোমরা জেনেছ গতিতে জীবন আর নিকট পৃথিবীতে মরণ। সেজন্য জীবন পরীক্ষা নেই, এবার থেকে ওভাবে বের করতে হবে। তোমাদের স্থানান্তর রূপান্তর সাময়িক দুঃখ সঞ্জন করলেও তাকে আবার আশার আলো অনস্বীকার্য। তারাও আমরা সবাই আপনাদের কাছে সর্বতভাবে ঋণী। এদিন কেউ শোধ করতে পারবে না, এটা শোধ করার জিনিস নয়। আজ তাদের হয়ে আমরা সবাই একাত্রে আপনাদের প্রদত্তে ক্ষমা চেষ্টা করছি। আপনারা উদার শ্রেষ্ঠ মহৎ রাষ্ট্রের না কিছু মনে, তবু প্রাণ বিদ্যালয়ের মধুমাখা আনুষ্ঠানিকীতে এতদিন আমরা খণ্ডভুক্ত পরিবারে নেই জীবনযাপন করেছি। লেখাপড়া খেলাধুলা সর্বত্রই তোমরা ছিলে পথ সদস্য। তোমাদের জীবনে আমরা যেন আজ মনে খারাপ করি। সুযোগ যেদিকে যায় সবচেয়ে সবুজ যেন ধুলো দিয়া ফুল ছিঁড়ে নিলে লতার যেমন হয়, তোমাদের প্রিয় হবে তা তার চেয়ে তীব্রতর। যেদিকে তাকায় সব যেন খালি খালি মনে হয়। স্মৃতির অন্তর করলে প্রতীয়মান হয় যে অনেক সময় হয়তো তোমাদের মহৎ
অপরাধী অপরাধ যদি হয় পর্বত প্রমাণ ক্ষমাশীলের ক্ষমা হয় আকাশ সমান। পরিশেষে পরম করুণাময়ের কাছে একান্ত প্রার্থনা এই যে তিনি যেন তোমাদের প্রতিশোধিতাকে সার্বিকভাবে বিজয় মানলে পূজিত হয়ে তোমরা দেশ ও জাতি সেবায় অর্জন করবে অসীম গৌরব। আর তোমাদের গৌরবে দেশ হয়ে উঠবে চিরধন্য। আমি তোমাদেরই গুণমুগ্ধ চঞ্চল উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীবৃন্দ, সোলাবাড়ি সরাজ, ব্রাহ্মণবাড়িয়া। তারিখ 16 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম। আপনার থেকে বিদায় দিতে হচ্ছে। বিদায় শব্দটি উচ্চারণ করতে হৃদয় দুল পার করে উঠছে বারবার। আপনাদের স্নেহের ছায়ায় দীর্ঘদিন আঙিনায় কাটিয়েছি একসাথে। যখনই ভাবছি আপনাদের বিদায় দিতে হবে, তখনই মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, যেতে নাহি দিব আর তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ শিক্ষা জীবনে এক অধ্যায় সমাপ্ত করে পরে আরেক অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি, আপনারা যেন সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যৎ জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আপনাদের এই চলা পথ ধরেই আমরা এগিয়ে যেতে চাই। কখনো কখনো আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। এই বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উত্তম ব্যবস্থা ও দীর্ঘ আয়ু কামনা করে আমার বক্তব্য আমি এখনই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।